14 নভেম্বর বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক ও নয়ন দিশা আই হসপিটালের উদ্যোগে হাওড়ার পাঁচলার রানীহাটিতে এই পলিক্লিনিকে অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এদিনের এই শিবিরে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করান এলাকার সাধারণ মানুষজন। এদিন মেডিসিন বিশেষজ্ঞ, চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চিকিৎসা করা হয়। এদিন উপস্থিত চিকিৎসকদের সংবর্ধিত করা হয় সেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক ও নয়ন দিশা আই হসপিটালের পক্ষ থেকে। শীতের সিজন চেঞ্জের সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা লাইক যেগুলো হয়, তার সঙ্গে নিউমোনিয়া, সর্দি কাশি, অ্যালার্জিক চেঞ্জেস বিভিন্ন সময় এই সময়টাতেই বেশি হয়। তো তাদেরকে যে সমস্ত বাচ্চাদের এই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাদেরকে মাস্ক ব্যবহার করা, বাচ্চাদের যাদের ইনহেলার চলে তাদের ইনহেলার কন্টিনিউ রাখা, যাদের কিছু অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিকেশন থাকে সেই সমস্ত আমরা দিয়ে রাখি যাতে সেগুলোকে কন্টিনিউ করা। আর একটা গ্রুপ প্রচুর থাকে অ্যালার্জিক রাইনাইটিস গ্রুপ প্রচুর থাকে, তাদেরকেও আমরা একটা মেডিকেশন রেগুলার বেসিসে কিছু কিছু ক্ষেত্রে নেজাল একটা স্প্রে ইউজ করতে দিই, যেটা ক্ষতিকারক দিক অনেক কম সেক্ষেত্রে বাচ্চাদের, এবং কিছু কিছু ক্ষেত্রে মিটার ডোজ ইনহেলার ইউজ করতে দিই, সেটাও ক্ষতিকারক দিক অনেক কম, সেটা ইউজ করা। মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা। আর সবথেকে বড় জিনিস যেটা হাইজিন মেনটেন করা। আজকে যেহেতু বাচ্চাদের দিন, শিশু দিবস হ্যাপি, আজকে প্রত্যেক বাচ্চাকে চিলড্রেন্স ডেতে ভালো থাকার জন্য একটু। আপনার নাম? আমি ডক্টর देवाशीष मिश्र, पेडियाट्रिशियन, कंसल्टेंट पेडियाट्रिशियन एंड न्यूरोलॉजिस्ट। जब क्रॉनिक हो जाता है तो उसमें सबसे बड़ा सिम्टम्स है चलने से उनको सांस फूलना, सांस कष्ट होना, ठीक है, और लेफ्ट हैंड में पेन होना, ठीक है, ऊपर नीचे चढ़ने में उसको सांस फूलेगा। ये सिम्टम्स हैं जिसको इग्नोर नहीं करना चाहिए। तो अगर ऐसा कुछ होता है, अगर बहुत टाइम ऐसा हो गया है पेशेंट को सांस फूलता है, चेस्ट में लेफ्ट साइड में चेस्ट में पेन होता है, ठीक है, और तो उसको सबसे पहले कुछ कॉमन ब्लड टेस्ट है, लिपिड प्रोफाइल, सबसे पहले ईसीजी, ये सब चीज़ कराना चाहिए। है आपका शुभ नाम? डॉक्टर वासित नवाब। নর্মালি দাঁতের উপরে যে এনাবেলের লেয়ারটা থাকে সেটা সরে যায় বলে নর্মালি দাঁতের উপরে শিশিরের সমস্যাটা হয়। এনাবেলের লেয়ারটা যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি বাই থ্রু ফিলিং বা বাই থ্রু আমরা এনাবেলাইজেশন, সেক্ষেত্রে সেন্সিটিভিটি সমস্যাটা চলে যায়। আর ইন জেনারেল কোনো সুস্থ মুখের মধ্যে সেন্সিটিভিটি সমস্যা হয় না, পার্টিকুলারলি দাঁতের উপরে লেয়ার কিন্তু চলে যায়। লেয়ার যদি সরে গিয়ে থাকে সেক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে প্রিকশনারি মেজার যা যা আছে। আপনার নাম? ডক্টর সৌমিক চক্রবর্তী। প্রথম, এখন হার্টের সমস্যা অনেক রকম, যেরকম সমস্যা তার সিমটম সেরকম, মানে যেরকম রোগ তার সিমটম সেরকম। ধরে নিন আপনার হার্ট অ্যাটাক, এখন হার্ট অ্যাটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুকে ব্যথা হয়। এবার সেটা যে সবসময় বুকের বাঁ দিকেই হতে হবে সেরকম না, নর্মালি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে বাঁ দিকেই হয়, এবং সেই ব্যথাটা অনেক সময় ঘাড়ের দিকে যায় এবং বাঁ হাতের দিকে যায়। তখন ভাবতে হবে যে আমার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এখন প্রবলেম একটা জায়গাতেই হয়, যেটা অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট থাকে, অনেক পেশেন্টেরই বয়স্ক মানুষ যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে যে বুকে খুব বেশি ব্যথা অনুভব করেন না, অনেক সময় বুকে একটু চাপ চাপ ভাব, কিছু চেপে ধরে আছে বলে মনে হয়, তাদের ক্ষেত্রে আমরা ভাববো সবসময় একটা হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে। যারা প্রেশারের ওষুধ খান তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, যারা অলরেডি হাইপারটেনসিভ সেক্ষেত্রে। অনেক পেশেন্টের হার্ট ফেলিওর নিয়ে আসেন, সেক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, পা ফোলা থাকে, শুয়ে পড়লে আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় বসে থাকার তুলনায়। তো তখন আমরা ভাববো যে পেশেন্টের অনেক সময় হার্ট ফেলিওর হলে এগুলো হবে। তাছাড়াও আরও অনেক রকম হার্টের ডিজিজ আছে, এই দুটো মোস্ট কমন ডিজিজ, যেক্ষেত্রে আপনার হার্টের সমস্যা হলে ইমিডিয়েটলি ডক্টর দেখতে হবে। আপনার নাম? আমার নাম ডক্টর সত্যজিৎ দে, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। চোখকে সুস্থ রাখার জন্য প্রথমত আমাদের চোখ মানে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং পরিমাণ মতো পুষ্টিকর খাবার খেতে হবে। সময় মতো চোখ দেখানো উচিত,
যেটা আমরা একদমই করি না। আমরা চশমা দেওয়ার পরেও অনেক পেশেন্ট মানে চোখ মানে চশমা ইউজ করে না। চশমা যখন আমরা দিই কিছু কারণ অনুযায়ী দিই, অবশ্যই চশমাটা পরা উচিত এবং অন্তত বছরে একবার করে চোখ দেখানো উচিত। শীতকালে বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যা হয়, তার জন্য তো ধরুন অ্যালার্জি জাতীয় জিনিসের জন্য ঘরোয়া কোনো পদ্ধতি নেই, তার জন্য মেডিসিন লাগাতে হয়, যেগুলো আমরা যেরকম টাইমে বলবো সেই অনুযায়ী লাগালেই ঠিকঠাক থাকবে। আপনার নাম? আমার নাম শিল্পা শেঠ। 14 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে বিগত বছরগুলির ন্যায় বর্তমান বছরে অর্থাৎ আজকে আমরা ফ্রি ক্যাম্পের একটা আয়োজন করেছিলাম, যা একটু আগেই শেষ হলো। তাতে আমাদের মেডিসিন বিভাগের ডক্টর ছিলেন, গাইনোকোলজি ডক্টর ছিলেন, চক্ষু বিভাগের সার্জন ডক্টররা ছিলেন, ডেন্টাল ছিলেন। একটু আগেই ডাক্তারবাবুরা তাদের শিশু বিভাগের ডক্টর দেবাশিস মিশ্রবাবু ছিলেন। শিশুদের বিশাল একটা চাপও হয়েছিল। টোটাল অ্যাপ্রক্স হিসেব করলে দেখা যায় 560-70 জন পেশেন্ট আমরা অলরেডি ফ্রি চেক আপের একটা ব্যবস্থা করেছিলাম, যেটা গত বছর বা বিগত 5-6 বছর আমরা করে আসছি। এমন অবস্থায় যে সমস্ত স্টাফেরা আছেন তারাও খুব উৎফুল্লর সঙ্গে তারাও প্রচণ্ড পরিশ্রম করেছিলেন, সেই কারণে আমরা এই জায়গাটায় আজকে আমরা আসতে পেরেছি। এবং তার সঙ্গে নাম? আমার নাম বিশ্বজিৎ কুন্ডু, সেফা স্টাফ। সত্যজিৎ দিয়েছিল, অসীম নবাব ছিল, টেস্ট মেডিসিন, অর্থ ছিল, ছিল অর্থ, সকলকে একটা ক্যাম্প করলো, একটা ডেন্টাল ছিল, তারপরে আমাদের নয়েজ স্যার টিমটা পুরোই ছিল। আর সামনে বছরের থেকে আরও একটা করা যাবে, সেখানে আবার আপনার নাম? আবুদুল্লাহ। ব্যুরো রিপোর্ট, আমার কলম।